আসসালামু আলাইকুম। আজকের বাজার বিশ্লেষণ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জহির আপনাদের সাথে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজ 24 আগস্ট 2022। আজকে মূলত আলোচনা করব কয়েকটি লো পেড আপ শেয়ার নিয়ে। সেখানে কী কী থাকছে একটু বলি। সেখানে থাকছে আজকে যেটা নিয়ে আলোচনা করব অ্যাপেক্স স্পিনিং, তারপর দেশ গার্মেন্টস, জেমিনি সি ফুড, তারপর এফএক্স ফুড, বঙ্গলস, সিনো বাংলা। এই 6টা নিয়ে আলোচনা করব। তবে স্পেশালি আমি দুটো স্টক নিয়ে একটু আগে আলোচনা করব, সেটা হচ্ছে কেটিএল এবং সিমটেক্স। আমি এই দুইটা স্টক আপনাদেরকে দিয়েছিলাম, সাজেস্ট করেছিলাম যারা আমার ফেসবুক পেজে আছেন বা ইউটিউবে বলেছিলাম যে খেয়াল করেন, এটা আমি দিয়েছিলাম গত 7ই আগস্ট, আজকে 24শে আগস্ট। আপনি যদি ওয়ার্কিং ডেতে হিসাব করি তাহলে কিন্তু মোটামুটি 10 দিন হয়েছে। আমি দেওয়ার পর 10 দিন হয়েছে। মানুষ এত বেশি চিন্তিত এটা নিয়ে যে আমাকে প্রতিদিন অনেকগুলো ইনবক্স করে অনেকেই, মানে ইনবক্স পাই আমি অনেকগুলো, যে কী অবস্থা সিমটেক্সের, কী অবস্থা কেটিএলের, কেন কমে যাচ্ছে, কেন স্লো। আসলে সবগুলো স্টকই এমন হয় না যে কিনলেন আর 2 দিন পর লাভ পেয়ে গেলেন। কিছু কিছু স্টক, হ্যাঁ, আমি কিন্তু এটা যখন সাজেস্ট করি তখন ইউজুয়ালি আমি অন্যান্য যেগুলো সাজেস্ট করি, যেরকম ক্যান্ডেল দেখে, অবস্থা দেখে, ভলিউম দেখে যেরকম অবস্থায় কেটিএল আমি সাজেস্ট, মানে অন্যগুলো যেগুলো সাজেস্ট করি কেটিএলটা কি আমি ওভাবেই সাজেস্ট করেছিলাম। আনফর্চুনেটলি এটা কী হয়ে গেল, স্লো হয়ে গেল। হ্যাঁ, এখন এর মানে এই না যে একদম মানে আপনারা একদম ফকির হয়ে গেছেন, আপনাদের 50% নাই হয়ে গেছে, কিছুই না। এখন পর্যন্ত আপনাদের কি 10%ও ভালো করে লস হয় নাই এটাতে। আসলে লসের কথাটা এজন্যই বললাম যে আসলে এমন কিছু ভাব দেখান আপনারা এই কেটিএল নিয়ে, মনে হচ্ছে যে আপনারা একদম ফকির হয়ে গেছেন, সব শেষ হয়ে গেল আপনাদের। মাত্র 10 দিন হয়েছে, এমন তো না যে 1 মাস 2 মাস হয়ে গেছে, বাড়তেছে না। এখন ব্যাপার হচ্ছে তার ফ্লোর হচ্ছে 23 টাকা 70 পয়সা, বর্তমান প্রাইস হচ্ছে 23 টাকা 80 পয়সা। সো এটা যে কোনো দিন টান দিয়ে দিবে, হতে পারে কালকে, হতে পারে রবিবার, মানে আশা করি 2-4 দিন 5 দিনের ভিতরে টান দিয়ে দিবে। কারণ টেক্সটাইল, এক একটা টেক্সটাইল এখন নতুন করে বাড়তেছে। এতদিন ভালো করেছিল মালেক, তারপর এখন হঠাৎ করে মেট্রো ভালো করতেছে। হ্যাঁ, আজকে আবার হঠাৎ করে ম্যাক্সটন ভলিউম পেয়েছে। একদিন হঠাৎ করে আনলিমিটেড টান দিচ্ছে। এখন কোন দিন হঠাৎ করে টান দেয় সেটা কিন্তু বলা মুশকিল। সো কেটিএল অলমোস্ট এখন ফ্লোরের কাছে। সো যে কোনো দিন টান দিয়ে দিলে পর প্রফিট পেয়ে যাবেন। আসলে আমি যখন আপনাদেরকে বিটি ল্যাম্প দিয়েছিলাম, আমি ওই যে একটা ভিডিও করেছিলাম না যে 5000 সাবস্ক্রাইবার উপলক্ষে বিটি ল্যাম্পটা কিন্তু আমি দিয়েছিলাম এইখানে, খেয়াল করেন যে দেখেন কত সুন্দর একটা অবস্থা ছিল। 17 জুলাই দিয়েছিলাম। হ্যাঁ, তো 275 টাকা দিয়েছিলাম। তারপরে কিন্তু মোটামুটি বাজার খুব বেশি মাইর দেয় এবং মাইর দেওয়াতে বিডি ল্যাম্পটা কমে যায়। ফাইনালি কিন্তু বিডি ল্যাম্প কত গত গত দিন, দ্যাট মিন 23শে আগস্ট 310 টাকা যায়। তো আপনি যদি 275 কিনেন, হ্যাঁ, তাহলে 17 জুলাই আর এখানে হচ্ছে, তাহলে কতদিন হিসাব করেন, 1 মাস 3-4 দিন, বা 1 মাস 4-5 দিন। সো 1 মাস 4-5 দিন মানলাম আপনি ওয়েট করছেন, বাট আপনি তো একটা ভালো প্রফিট পাইছেন, তাই না? মোটামুটি কি 15%-এর মতো একটা প্রফিট আপনি পেয়েছেন। সো এখন, বা 15% না হোক, 13-14% প্রফিট পেয়েছেন। সো এখন বাজার খারাপ হলে সেখানে তো আমার কোনো হাত থাকে না, তাই না? আমি ইউজুয়ালি যেসব স্টক যেভাবে আলোচনা করি, সো আসলে যখন আমি আসলে সবগুলো একই স্টাইলে আলোচনা করি, এখন কোনোটা হয়তো পরের দিনই প্রফিট দিয়ে দিচ্ছে, কোনোটা হয়তো বা 2-4 দিন সময় লাগছে, কোনোটা হয়তো 15 দিন 20 দিনের সময় লাগতেছে। তো এখন স্লো থাকলেই যে আমাকে খুব জ্বালাতন করবেন, কেন বাড়তেছে না, কেন সমস্যা, কী করবো না, এটা আসলে খুব পেইনফুল। এরকম হলে তো আসলে স্টক সাজেস্ট করা যাবে না, ঠিক আছে? আপনি আমার কাছ থেকে আপডেট নিতে পারেন, তবে সেটা কি সপ্তাহে একবার, 10 দিন একবার। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা হচ্ছে বাজারও তো রেগুলার ভালো যাচ্ছে না, যে হ্যাঁ সব ভালো করতেছে, একদম এমন ভালো করতেছে যে লেনদেন 3000 কোটি হয়ে গেছে, কিন্তু আমারটা কেন বাড়তেছে না? হ্যাঁ, তখন হয়তো বা আমি একটা কিছু বলতাম, কিন্তু এখন বাজারও তো ভালো যাচ্ছে না। টেক্সটাইলও একদিন বাড়লে একদিন স্লো যায়।
সব কিছু মিলে আর কি একটু খারাপ অবস্থা। তো এখন যেটা আমি বলবো, একটু কষ্ট করে একটু ধৈর্য সহকারে ব্যবসা করতে হবে। কেটিএল 11 দিনের মাথায় যদি আপনারা এভাবে পাগল হয়ে যান তাহলে তো হবে না, হ্যাঁ। সো 11 ওয়ার্কিং ডেজ, যদিও ছুটি-মুটি মিলিয়ে সময়টা একটু বেশি, বাট সবসময় আমরা ওয়ার্কিং ডেজ হিসেব করি। সো মিনিমাম আপনারা এই মাসটা দেখেন কেটিএল এর ভিতরে একটা টান দিয়ে দিবে। তারপর আরেকটা হচ্ছে সিমটেক্স। সিমটেক্স আসলে কেনা দামে গিয়েছে। সিমটেক্সটা যখন আমি সাজেস্ট করি তখন ছিল কত, 20-70, 20-80। তো 21 টাকার উপরে কিন্তু সে কয়বার গেল হিসাব করেন। ম্যাচুরিটি কিন্তু 21 টাকার উপরে গেছিলো। তারপরে এই যে 22শে অগাস্টে কিন্তু সে 21 টাকা 40 পয়সা গিয়েছে। তারপর 23শে অগাস্টে গিয়েছিল 21 টাকা 30 পয়সা। আজকেও 21 টাকা 10 পয়সা। সো আপনাদের কেনা দামে কিন্তু কেনা দামের উপরে কিন্তু এটা 4-5 বার গিয়েছে। কেউ যদি মনে করেন যে খুব পেইনফুল মনে হচ্ছে, বাড়তেছে কমতেছে, পেইন দিচ্ছে, তা আপনারা সেল করে দিতে পারেন। আপনাদের কেনার রেটে সেল করে দিলে তো সমস্যা নাই, তাই না? এখন আমাকে পেইন দিয়ে আপনারা কী মজা পান আমি জানি না। এনিওয়ে, সিমটেক্স স্টিল আপ ট্রেন্ডে আছে, তার স্ট্রং সাপোর্ট 20 টাকা। এখন যে কোনো দিন সিমটেক্স একটা বড় ভলিউমে টান দিবে, কারণ হঠাৎ করে এখন ফেক ডিল টান দিছে। তারপর আরেকটা কী বললাম, যে মেট্রো টান দিছে। এখন কোন দিন কোনটা টান দেবে বলা যায় না। সো এগুলো আসলে যে কোনো দিন টান দিবে। এখন আপনারা হয়তো অন্য একটা স্টক বাড়তে দেখলে আফসোস করেন যে আপনারগুলো বাড়তেছে না, বাকিগুলো বাড়তেছে বা একটা দুটো বাড়তেছে। এখন ও একটা দুটোতে বাড়তেছে, এটা তো আর একদিনে বাড়ে না। ও একটা দুটো কিন্তু এরকম 2 মাস 3 মাস 4 মাস কালেকশন করছে, মানুষকে পেইন দিতে, তারপরে বাড়তেছে, হ্যাঁ। তো এখন আপনি হয়তো ওইটা দেখে এখন আফসোস করতেছেন, কিন্তু আফসোস তো কিছু নেই। আপনারটাও একটু সময় দিলে আপনারটাও বাড়বে। যে কোনো স্টক টান দেওয়ার আগে কিন্তু অনেক কালেকশন করে। এখন বাড়তেছে দেখে যদি বলেন যে বাড়তেছে, আমারটা বাড়ে নাও, আরেকটা বাড়ায়, কিন্তু আরেকটা বাড়ার আগেও কিন্তু 3 মাস 4 মাস 6 মাস পেইন দিয়েই তো বাড়াচ্ছে। সেই পেইনটা সহ্য করতে হবে। সো সিমটেক্সটা আসলে কেউ যদি মনে করেন যে আপনাদের খুব কষ্ট হচ্ছে, রাখতে কষ্ট হচ্ছে, আপনাদের কেনা দামে 20 টাকা 70, 20, 80 তে বের হয়ে যেতে পারেন, ঠিক আছে? মানে আমি যাদেরকে সাজেস্ট করেছি বা আমি যাদেরকে বা যারা আমার কথায় কিনেছেন, আপনারা কাইন্ডলি 21 টাকার ভিতরে বের হয়ে যান, যেন আপনাদের লসটা না হয়, ঠিক আছে? আর কেটিএলও তাই। কেটিএলও যদি একটা ভালো টান পান, 26 টাকার আশেপাশে বের হয়ে যাবেন, ঠিক আছে? আসলে আমি আসলে কী বলবো, একটু বেশি পেন নিচ্ছিলাম আপনাদের ইনবক্সে। যাই হোক, আসলে ভিডিও অনেক লম্বা হয়ে গেছে শুধু এই দুইটা নিয়ে কথা বলতেই, কিছু মনে করবেন না। আচ্ছা, এখন মূল ভিডিওতে ফিরে যাই। আমাদের ফার্স্ট ছিল আমাদের অ্যাপেক স্পিং। তবে যেটা বলবো, আসলে একটু সময় নিয়ে ব্যবসা করবেন। মিনিমাম 1 মাস টার্গেট রেখে একটা স্টক বাই করবেন, ঠিক আছে? 1 মাস সময় নিলে যদি ভালো অবস্থায় থাকে, সে ঠিকই এর ভিতরে টান দিয়ে দেবে। অ্যাপেক স্পিনিং যখন 130-32 টাকা ছিল, তখন আমিও আসলে অনেক ইনবক্স পাই, অনেক কমেন্ট পাই, অনেকে আটকায় ছিলেন 160 টাকায়, 50 টাকায়, হ্যাঁ আটকায় ছিলেন। আমি সবাইকে কিন্তু একটাই উত্তর বলতাম যে 162 যাবে, 160 যাবে। এটা বলতে কতবার বলছি, তার কোনো ইয়া নেই, হ্যাঁ অনেকবার বলছি। তো যাই হোক, আসলে যারা ধৈর্য ধরছেন, দেখেন ধৈর্য জিনিসটা এরকম যে আপনি যদি একবার আটকায় যান, আপনাকে ধৈর্য ধরতে হবে। হতে পারে সেটা 1 মাস, 1.5 মাস, 2 মাস, 3 মাস, 3.5 মাস। হ্যাঁ, যদি এরকম ধৈর্য ধরতে পারেন, তাহলে কি ঠিকই আপনি প্রফিট পাবেন। এখন হয়তো বা অনেকে এত সময় ওয়েট করে না, সেল করে দেয়, সেল করে দিয়ে আরেকটা কিনে, আরেকটা কেনার পর ওটাও কিন্তু কমে যায়। তাহলে আপনি এখানেও লস করতেছেন, ওখানে গিয়েও লস করতেছেন, দুই জায়গায় আপনি লুজার। আসলে দৌড়াদৌড়ি করে লাভ হয় না, কষ্ট করে যদি একটু সময় দিতে পারেন, আমার মনে হয় লস আর হয় না আর কি আপনাদের। তো যাই হোক, অ্যাপেক স্পিনিংটা এখন আমার ফার্স্ট টার্গেট ছিল, দেখেন খেয়াল করেন, আজকে তো একটা বড় ভলিউম নিয়ে বড় ক্যান্ডেল করেছে, অনেক ভালো এটা প্রাইসও বেড়েছে। এখন অ্যাপেক স্পিনিংয়ের যে রেসিস্ট্যান্ট, খেয়াল করেন এইখানে 163 টাকা। আমি কিন্তু এটাই কিন্তু সবাইকে বলতাম যে 160 টাকা, 162 টাকা যাবে। এখন তারপরে রেসিস্ট্যান্ট হচ্ছে 172, আর তারপরে আমরা দেখি আর রেসিস্ট্যান্ট আছে কিনা। আরেকটা রেসিস্ট্যান্ট হচ্ছে 183। সো এই হচ্ছে 3টা রেসিস্ট্যান্ট। আপনারা চাইলে প্রথমে 63-তে মারতে পারেন, পরবর্তীতে যে যদি ব্রেকআউট করে, আই থিঙ্ক 63 থেকে 70-এর ভিতরে প্রফিট নেওয়াটা বেস্ট। এখানে প্রফিট নিতে পারেন, কেমন? আচ্ছা, এরপর আমাদের লিস্টে ছিল দেশ গার্মেন্টস। আচ্ছা, দেশ গার্মেন্টস এখানে দিয়ে কী আলোচনা করি।
একটা চার্ট আসলে আজকে অনেকবার দেখছি তো। দেশ গার্মেন্টসের যে স্ট্রং রেজিস্ট্যান্স ছিল 168 টাকা, হ্যাঁ, এটা কিন্তু সে ব্রেকআউট করেছে অলরেডি। আই থিঙ্ক 100 এই যে আজকে ব্রেকআউট করেছে, হ্যাঁ, একটা বড় ভলিউম আজকে ব্রেকআউট করেছে। এখন দেশ গার্মেন্টস যদি কোনোভাবে মানে কেউ যদি 170-এর আশেপাশে পান, 170-এর নিচে পান, বাই করতে পারেন। টার্গেট হচ্ছে এইখানে, এই যে 186। সো 70 টাকায় কিনতে পারলে 86 টাকায় বের হয়ে যাবেন। আই থিঙ্ক 190 যেতে পারে, 86 আর 90 কাছাকাছি রেজিস্ট্যান্ট। তো আপনার 86 থেকে 90-এর ভিতরে পেলে বের হয়ে যাবেন। এরপর জেমিনি সি ফুড। জেমিনি সি ফুডটা হচ্ছে আসলে আমি নিজেও এটাতে কিনে বসে আছি, যদিও আমি লম্বা সময় ধরে হোল্ড করতেছি। হ্যাঁ, এখন জেমিনি সি ফুডটা হচ্ছে যখন বাড়ে অনেক বেশি বাড়ে। এনিওয়ে কালেকশন একটু বেশি করে ফেলছে। দেখেন গত 14 জুন থেকে কালেকশন শুরু করে কিন্তু এই পর্যন্ত ওরা কারেকশন করতে মাঝে মধ্যে একটু টান দিয়েছে। বাট ফাইনালি এখনকার যে অবস্থা, ভলিউম, তারপর ক্যান্ডেল ভালো। আজকেও কিন্তু সে কী করলো, এটা মোটামুটি ভালো ক্যান্ডেল করেছে, খারাপ না। এখন জেমিনি সি ফুডের আপাতত টার্গেট হচ্ছে 381 বা 382। 382-তে তার একটা রেজিস্ট্যান্ট আছে, সেটা যদি টপকায় তাহলে কিন্তু মোটামুটি ধরে নিতে পারেন যে জেমিনি সি ফুড এইখানে যাবে প্রায় 540 টাকা। তো আপাতত যাদের নিচে কেনা তারা 382-83-তে একবার লাভ নেবেন। 382 যদি আবার ব্রেকআউট করে আবার নতুন করে এন্ট্রি দিবেন, তাহলে কিন্তু মোটামুটি 500-র উপরে সেল করতে পারবেন। আচ্ছা, এরপর আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এফএক্স ফুড। অনেকেই আজকে এটা নিয়ে আমাকে জিজ্ঞেস করেছেন কী অবস্থা, কেমন হবে না হবে। এফএক্স ফুডের অবস্থা ভালো, যদি আপনারা 200-র নিচে পান, 200-র নিচে পেলে বাই করবেন। এবং আপনাদের সেল টার্গেট আপাতত খেয়াল করেন, একটা হচ্ছে 200-তে যদি কিনতে পারেন, একটা হচ্ছে 214-15-তে সেল করবেন। আর এটা যদি ব্রেকআউট করে তাহলে পরের রেজিস্ট্যান্ট কিন্তু 228 বা 230, ঠিক আছে। সো আই থিঙ্ক 230 টাকা যাওয়ার জন্য এটা রেডি। কিনতে পারেন, বাই প্রাইস 200 নিচে। তারপর হচ্ছে বঙ্গজ, অনেক দিন পর বড় ভলিউম পেয়েছে, ক্যান্ডেলটা ভালো। এখন বঙ্গজের আপনারা টার্গেট রাখতে পারেন আপাতত এইখানে 159 বা 160 টাকা, ঠিক আছে। মোটামুটি 20 টাকা বাড়ার মতো অ্যাবিলিটি আছে এটার। আর সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, আজকে সবাই এটা নিয়ে প্রশ্ন করতেছেন, সিনো বাংলা। সিনো বাংলাটার আসলে এন্ট্রি পয়েন্ট কোথায় ছিল দেখেন, আরও কয়েকদিন আগে এইখানে যখন সে 59-40-এ ক্লোজ হয়, আসলে তার রেজিস্ট্যান্ট ছিল 59। এই দিন 14ই আগস্ট সে ব্রেকআউট করে 59-40-এ ক্লোজ হয়েছে। আসলে এই দিনই কিন্তু এটা কেনার দিন ছিল। যাই হোক, 59 থেকে এখন 68 মোটামুটি একটা ভালো গ্যাপ। এখনও কিন্তু কেনা যায়। এখন সে নতুন করে আবার 67-70 ব্রেকআউট করেছে। এখন যদি আমরা তার রেজিস্ট্যান্ট দেখি, আচ্ছা, সিলভারের রেজিস্ট্যান্টটা আমরা দেখি এইখানে, দেখি তার রেজিস্ট্যান্টটা কোথায়। সিনো বাংলা তো আপাতত এখানে কোনো রেজিস্ট্যান্ট নেই অনেক, তাহলে তো মোটামুটি সিনো বাংলা 1 মিনিট, আচ্ছা, অনেক উপরে রেজিস্ট্যান্ট, অনেক উপরে আছে। দাঁড়ান আমি একটু এটাকে ক্লিয়ার করি। তবে এই যে পেয়ে গেছি 86 টাকা, ঠিক আছে। সো 80 থেকে 86, এই যে 84 থেকে 86 হচ্ছে তার রেজিস্ট্যান্ট। হ্যাঁ, 84 থেকে 86 হচ্ছে সিনো বাংলার রেজিস্ট্যান্ট। সো সিনো বাংলা 68 থেকে 69-এর ভিতরে যদি পান, কিনতে পারেন, কোনো সমস্যা নাই। টার্গেট আপনারা 85-86 টার্গেট রাখতে পারেন, ঠিক আছে। আল্লাহ ভরসা। সো এই ছিল কিছু স্টক নিয়ে আলোচনা। সবাই অনেক কিছু ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।